শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি वन्देऽहं श्रीगुरु श्रीजित्पदकमलम् वैष्णवांश्च श्रीरूपं साग्रदासं सहगमम् रघुनाथं नितं तं सजीवम् साद्वैतं सर्वभूतम् परिजन सहितं वन्दे कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पदं सहगमं ललिता श्रीविशाखान्वितांश्च वृन्दाय तुलसीदेवै प्रियाय केशवस्य विष्णुभूति प्रतिदेवी सत्यवत्यै नमः नमः। हे कृष्ण करुणा 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 सिंधु दीनबन्धु जगत्पति गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। तप्त कंचन गौरंगिनी वृंदावनेश्वरी वृषभानु सुते देवी तै नमामि कल्पतरुर्भ्यश्च कृपा सिन्धुभ्येवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरेर नाम हरिर्नामैव केवलम् कलो नास्त्यैव 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 गतिरन्यथा। जल्लोका भुवि कीर्त्यन्ते हृदयानन्दस्य शिष्यं प्रियम् श्री सुबलस्य जन्म भगवत पृष्ठान शिष्यं तथा श्रीमान ऋषिकेन्द्र मस्तक मुनिश्चित्ते मम हानि श्री राधा प्रिय नर्म मर्मसु रुचि संपदयम्
বৈষ্ণব পীঠস্থান শ্রীপাঠ গোপীবল্লভপুর গুপ্ত বৃন্দাবন ধাম। প্রভু শ্যামানন্দ এবং তার প্রাণপ্রিয় শিষ্য শ্রী রসিক মুরারি, গুরু শিষ্যের সঙ্গে কি সম্পর্ক? রাধে রাধে। আজকে বলছি, আশ্রয় লইয়া জীবা ভজে, তারে কৃষ্ণ নাহি তজে, আর সবে মরে ও কারণ। আশ্রয়টা সবচেয়ে বড় কথা, তাই না? বলছি, আগে আশ্রয়, যত সময় আশ্রয় আমাদের ঠিক না হয়, তত সময় আমরা বদ্ধ জীব। এই মায়ার সংসারে একমাত্র এই মায়াকে যদি জয় করতে হয়, একমাত্র সদ্গুরু। কেননা গুরু সর্বমূলাধার। তাই আজ বলছে কি, না ওরে জীবের নিস্তার লাগে নন্দ সুত ভরে, জীবের নিস্তার লাগে নন্দ সুত ভরে, ভুবনে প্রকাশ গুরুর ধরি। আজ ভুবনে প্রকাশ গুরু ছাড়া আমাদের গতি নাই। রেকর্ডিং হটে তো, রেকর্ডিং চলে তো দাদা। দাদা ঠিক আছে, আর একটু গানটা এটি ধরবো, এটি বুঝবো না। এদিকে বৃন্দা দেবী মহারানী, এদিকে আমাদের যিনি বিষ্ণু ভক্ত সেই গুরু পক্ষীরাজ, তিনি বিষ্ণু ভক্ত, যার জন্য আজকের আমাদের কি শুনে এদিন আর আসবে না, এদিন চলে গেলে আর আসবে না। তাই আজ এই কৃষ্ণ নাম, এই হরি নাম আর গতি নাই। তাই আজ বলছি, এই মায়ার সংসারে ধৈর্য করে যেদিন যাবি রে সংসার, কোথায় রবে তোমার পুত্র পরিবার? ধৈর্য করে যেদিন যাবি রে সংসার, ধৈর্য করে যেদিন যাবি রে সংসার, কোথায় রবে তোর পুত্র পরিবার? ধৈর্য করে যেদিন যাবি রে সংসার, সংসার অসার আখি মদিলে অন্ধকার, আখি মদিলে ওরে হরিপদে করো সার, হরিপদে যাবি ভবতার রতি মতি রেখো জগন্নাথ হেলায় রতন হারায় না হরি হরি বলো গৌতম, হেলায় রতন হারায় না
শেষ আশা নয়, আবার আসতে হবে। অনেকে বলে যে বাবু এ কলিযুগ তো, আরে কলিযুগ হলে তা কি হয়েছে, সূর্যটা কি বন্ধ হয়ে গেছে? হ্যাঁ। আবার অনেকে বয়স হয়ে গেছে বলে বাবু আমি কি জমের পিতা হয়ে গেছি, জম আমাকে নেয় না। আরে জমের কি 20 বিঘা জায়গা আছে তোমাকে নিয়ে গিয়ে ওখানে খাওয়াবে পড়াবে? হ্যাঁ। জমালয়, জমযুক্ত আলয়, আলয় মানে গৃহ। এইখানে কতটা জমা হলো, কতটা খরচ হলো, এইখানেই তো জমালয়। কোথায় আবার জমালয়? তাই বলছি মনে করো সেই দিন ভয়ঙ্কর, মনে করো সেই অবসন্ন যেদিন হইবে তোমার। হরিনাম হরিনাম মনে করো সেই দিন ভয়ঙ্কর, অবসন্ন যদি হইবে তোমার। মনে করো সেই দিন ভয়ঙ্কর। এই দেহে রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা, যেদিন থেকে জ্ঞান পেয়েছি সেদিন থেকে শুধু যন্ত্রণার যন্ত্রণা, সেদিন থেকে শুধু সুখের সন্ধান খুঁজে বেরিয়ে চলেছি, কিন্তু কপালে সুখ আর জুটছে না, কিন্তু কপালে সুখ আর জুটছে না, কিন্তু শুধু সুখের সন্ধানে আমরা ছুটে চলেছি। তাই গুরু, তাই সেই বৃন্দা দেবী মহারানীর কাছে সেই বুড়িকা দেবী কাঁদছে একটি সুসন্তানের জন্য, একটি সুসন্তানের জন্য। তাই চৈত্র মাসের মধু পূর্ণিমার দিনে সেই দুঃখী বুড়িকার গর্ভ সম্ভূত পূর্ণ শশী নেমেলেন ধরার বুকে। তাই আজ তার নাম রাখলেন পাড়া প্রতিবেশী দুঃখী গো দুঃখী। কেন না তার কপালে এত দুঃখ গেছে, তাই মায়ের দুঃখকে দূর করবার জন্য দুঃখী নেমে এলেন মায়ের কোন আলো করে, ধীরে ধীরে বড় হলেন। দেখো আজকে কোথায় সে লক্ষ্মী চরিত্র, কোথায় সেই রামায়ণ, কোথায় সব লুপ্ত হতে চলেছে। প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মী চরিত্র বই পাঠ হতো সেই বীরেন্দ্রা খালে। দেখো প্রত্যেক বৃহস্পতিবারে রামায়ণ মহাভারত সেই সব পাঠ হতো। তাই আজ রাম নামে নাকি শিলা জলে ভেসে গিয়েছিল। সেই রাম নামের কত মাহাত্ম্য, তাহলে হরিনাম তার কত মাহাত্ম্য। তাই একবার যদি হরি বল বলা হয়, শব্দে হয় দেখো তারপরে লীলা, নিঃশব্দে ব্রজগোপীর মনোহরে নীলা, শব্দে শ্রীমতী রাধারানীর বহি বহু প্রেম, অপরিতম প্রেম যেন যমুনা দোহে।
যুগল না, আর হরি বল বলিলে হয় ভগবান শ্রীকৃষ্ণের এক লক্ষণ নাম। দেখো, একবার হরি বল বললে ভগবান শ্রীকৃষ্ণের 1,00,000 নাম জপ করা হয়ে যায়। একবার হরি বল বললে তাহলে গুরু চাই। কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন তথাপি না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দাও, গুরু চাই। ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন, গুরু হরি, হরি গুরু, গুরু হরি, হরি গুরু। তাই আমাদের বলছি কি, হরি বল স্বতঃস্ফূর্তি ভাবে প্রেমানন্দে মনের সংকীর্ণতা না রেখে, দুঃখ না রেখে। কেননা দুঃখটা কার জন্য করবো? আমি কে? হরি বলে ডাক দেখি ভাই, শান্তি পাবি তপিত প্রাণে। হরি বলে ডাক দেখি ভাই, শান্তি পাবি তপিত প্রাণে। হরি বলে ডাক দেখি ভাই, শান্তি পাবি তপিত প্রাণে। হয় যদি তোর পাষাণ হৃদয়, হয় যদি তোর, হয় যদি তোর এই সংসারে, এই সংসারে আমার আমার করে হৃদয়টা একেবারে পাথর হয়ে গেছে গো। কেননা অথচ আমাকে ছেড়ে চলে যেতে হবে। অথচ সংসার ছেড়ে আমাকে চলে যেতে হবে। কার জন্য? এই সংসার কেবল গুরুর সংসার। হয় যদি তোর পাষাণ হৃদয়, হয় যদি তোর ওরে বলবে সেই নামের গুণে, বলবে সেই নামের গুণে। হরি ডাক দেখি ভাই, শান্তি পাবি তপিত প্রাণে। হরি ডাক দেখি ভাই, বদ্ধ হয়ে মায়া জানে, যে আশায় তুই আছিস ভুলে। বদ্ধ হয়ে মায়া জানে, যে আশায় তুই আছিস ভুলে। সে আশা তোর বিষম ছায়া, সে আশা তোর ওরে মা, ওরে মা। সে আশা তোর বিষম ছায়া, ওরে চেয়ে আছিস আধার পলে। শান্তি পাবি তপিত প্রাণে। হরি বলে ডাক দেখি ভাই, শান্তি পাবি তপিত প্রাণে। হরি বলে প্রাণ ভরে
ডাক না একবার মধুরে প্রাণ ভরে ভাব ভক্তি করে ডাক না একবার মধুর কেননা এই সংসারে দেখো স্ত্রী পুত্র ছেলে মেয়ে কারোর মুখে একটু হাসি মুখ নেই, সকল সময় যেন একটা অভিমানের সেই ছায়া, যেন কি হারিয়ে গেছি। কারোর মুখে একটুকু হাসি মুখ আনন্দের সাথে স্ফূর্তি সেটা নেই কেন? অথচ বাবা মা কোনো তো অভাব রাখে না সংসারে, অথচ কারোর মুখে একটু হাসি সেটুকু আমরা দেখতে পাই না। শুধু অভাব অভাব না অভাব। অভাব কাহাকে বলে? যাহার সঙ্গে যাহার ভাব নেই কেবল গুরুর সঙ্গে। যদি গুরুর সঙ্গে একটু সম্বন্ধ রাখি, গুরুর সঙ্গে যদি একটু ভাব রাখি, তোমার সব ভাব করে যাবে। প্রাণ ভরে ভাই ভক্তি করি ডাক না একবার মধুর সবে, প্রাণ ভরে ভাই ভক্তি করে ডাক না একবার আপন প্রেমে আপনি পাগল পড়বে ধারা তো নয়নে। আপন প্রেমে আপনি পাগল, আপন প্রেমে আপনি পাগল পড়বে ধারা তো নয়নে। আপন প্রেমে আপনি পাগল পড়বে ধারা তো নয়নে। শান্তি পাবি তাপিত প্রাণে, হরি বলে ডাকে দেখি ভাই। শান্তি পাবি তাপিত প্রাণে, হরি বলে ডাকে দেখি ভাই। শান্তি পাবি দুঃখী কোথায় রামায়ণ হয় সেখানে রামায়ণ শুনতে চলে যায়, ঘরে এসে ভাবতে থাকে রাম নামে শিলা জলে ভেসে গেল। বাবা, রাম নামে পাথর জলে ভেসে গেল। দেখে না নিজেকে নিজে, ওই যে আপন প্রেমে আপনি পাগল পড়বে ধারা দু নয়নে। তার মানে বলছি আবার সেই মহাভারত দেখো, দুঃখী বড় হয়েছে। একদিন তার বাবা বলছে, দুঃখী বাবা তুমি কোথায় চলে যাও বাবা? বাবা সেখানে রামায়ণ পাঠ হয়েছিল, বলছি রাম নামে শিলা জলে ভেসে গেল। বাবা বাবা সেই রাম নামের কত মাহাত্ম্য বলো বাবা। বাবা লেখাপড়া করলে কি হয়? জ্ঞান হয়। বাবা জ্ঞান হলে কি হয়? ভক্তি হয়। বাবা ভক্তি হলে ভগবানকে লাভ করা যায়। বাবা ভগবান ভগবান হরি ভগবান এই পৃথিবীর পান্থশালায় কেবল বারে বারে আসার যাওয়া। হাই ভগবান, আমি লেখাপড়া করবো বাবা, আমি পড়াশোনা করব, আমি ভগবানকে লাভ করব। সেই শ্যাম সুন্দর মদন মোহন সেই এই নয়নে আমি দেখব, আমি প্রাণ ভরে আমি দর্শন করব।
তাই সেই দুঃখী সরদর্শন বিরুদ্ধায়ন শেষ করলে তারপর ঠিক একদিন ফাল্গুনের শিশির ঝরা কুয়াশাচ্ছন্ন রাত্রে তাই পিতা মাতাকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লেন সেই দুঃখী। আমি বড় দুঃখী গো সখী, কি করবো মরম কথা রে, আমি কি করব মরম কথা। আমার স্বামী চাঁদ বিনে বিফল জীবন, আমার স্বামী চাঁদ বিনে বিফল জীবন, কারি বুঝাইব করে আমি কোথায় যাব, আমি কোথায় যাব, আমি নয়ন ভরে দর্শন করব সেই শ্যাম সুন্দর, কারে বুঝাইব ব্যথা, আমি কারে বুঝাইব ব্যথা। না পারি চলিতে দেখিতে দেখিতে, হৃদয়ে কানে সেই কানে না পারি চলিতে দেখিতে দেখিতে, হৃদয়ে কানে প্রাণ রইল শেখা, দেহ লইয়া হেথা, আমার প্রাণ রইল শেখা, দেহ লইয়া হেথা, গৃহ মাঝে কারা সখী, কি কব মরম কথা, আমি কি কব মরম কথা। শ্যাম চাঁদ বিনা বিফল জীবন, শ্যাম চাঁদ বিনা বিফল, আমি কারে বুঝাইব ব্যথা, সখী কারে বুঝাইব ব্যথা, আমি কারে বুঝাইব ব্যথা, আমি কারে বুঝাইব ব্যথা। বেরিয়ে পড়লেন, পৌঁছে গেলেন কোথায়? শ্রীপাঠ অম্বিকা কান্না, সেই নিতাই গৌরীর শ্রীমন্দিরে। দেখো কত কষ্ট করে আজ এই নিতাই গৌর শ্যামানন্দ প্রভুর সম্পর্কে, এই যে গুরু রহস্য রসিকানন্দ প্রভুর সম্পর্কে, তাই আজ আমাদের আগে জানতে হবে।
তাই কি করিলেন, তখন সন্ধ্যারতির সময় দেখছে সেই গঙ্গা কুলো কুলো শব্দে বহি চলেছে। সেই নিতাই গৌরীর শ্রীমন্দিরে যখন পৌঁছে গেলেন, নিতাই নিতাই নিতাই